আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষার ফল নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসিমটা তার শতভাগ ফল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তার কামিয়াবি হবে, ইনশাআল্লাহ হবেই। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে এই আমলটা করবেন। আল্লাহ পাকের নামে ডাকলে আল্লাহ পাক খুব দ্রুত সাড়া দিয়ে থাকেন এবং দেন। আপনি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে আমলটা করে দেখুন। ইনশাআল্লাহ ফল লাভ করতে পারবেন। যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার ফল সম্পর্কে চিন্তিত হয়ে পড়ে, সে মনে করে আমি ফেল করব। সে মনে করে আমার পরীক্ষা ভালো হয় নাই, হয়তো আমার রেজাল্ট খারাপ হতে পারে। তাহলে আপনি এই আমলটা করবেন। ৩ দিন পর্যন্ত অজু করে নিবেন। ৩ দিন পর্যন্ত অজুর সাথে কিবলামুখী হয়ে আপনি এক বৈঠকে হ্যাঁ, এক বৈঠকে যখন পড়বেন, ৩ দিনের ১ম দিন এক বৈঠকে পড়বেন, ২য় দিন এক বৈঠকে পড়বেন, ৩য় দিন এক বৈঠকে পড়বেন। এক বৈঠক মানে এক বসাতেই পড়বেন। উঠা-চলা করতে পারবেন না। এক বৈঠকে মাত্র ১০০০ বার পড়বেন। আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নিবেন। দুরূদ শরীফ যেটা পারেন, সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ২-১ বার পড়ে নিবেন। তারপর এক বৈঠকে আপনি ১০০০ বার পাঠ করবেন, ইয়া হাসিবু, ইয়া হাসিবু। ইয়া হাসিবু আপনি ১০০০ বার পাঠ করবেন। আগে ৩ বার দুরূদ শরীফ পড়ে নিবেন। তারপর এক বৈঠকে ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু ১০০০ বার পাঠ করবেন। আবার দুরূদ শরীফ পড়বেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ ৩ দিন আমলটা করলেই আপনার ফলাফল লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র ৩ দিন আমলটা করুন, পরীক্ষার ফল ঘুরে যাবে। আপনার চিন্তা দূর হয়ে যাবে। আপনার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। খুব পাওয়ারফুল একটি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পাওয়ারফুল একটি নাম, ইয়া হাসিব। ইয়া হাসিব শব্দের অর্থ হলো হে যথেষ্ট ময়দান, নোবেল। অন্য মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাতে শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে